এখন আমাকে সন্ন্যাসী দীক্ষিত করুন গুরুদেব। নিমাই মাত্র 24 বছর বয়স তোমার। 50-এর পর কি দীক্ষিত হওয়া যায় না? গুরুদেব যার হয় আমি শুনেছি যার হয় 5 বছরই হয়, তার 5 বছরই হয়, আর যার হয় না আর যার হয় না তার 120 হয় না। তার 120 হয় না গুরুদেব। 50-এতে হয় না, 50-এতে হয় না, 50-এতে না থাকিলে 50-এতে হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এতে হয় না। শোনো নিমাই, সাইডে তো অবশ্যই হবে। সাহিত্যে হয় না, সাহিত্যে হয় না, সাহিত্যে হয় না। তাহলে 70-এ তো হবে। 70-এতে হয় না, 70-এতে হয় না, শতহরি তো নামিলে 70-এতে হয় না। আচ্ছা নিমাই, 80-তে তো হবে। 80-তে হয় না, 80-তে হয় না, অষ্টম না জানিলে 80-তে হয় না। 90-এ তো হবে অবশ্যই। 90-এতে হয় না, 90-এতে হয় না, নববর্তী না থাকিলে 90-এতে হয় না। শোনো নিমাই, তোমাকে বোঝাবার শক্তি যে আমার নাই, তাহলে 100-তে তো অবশ্যই হবে। 100-তে হয় না, 100-তে হয় না, সৎসঙ্গ না করিলে 100-তে হয় না, সৎসঙ্গ না করিলে 100-তে হয় না। তাহলে নিমাই 110-এ হবে। 110-এ হয় না, 110-এ হয় না, 10-এ বসা হলে 100-তে হয় না, 10-এ বসা হলে 100-তে হয় না। তাহলে 120-এ অবশ্যই হবে। গুরুদেব 120-এ হয় না, 120-এ হয় না, 120-এ হয় না, 120-এ হয় না, বিষয় বাসনা না জানিলে 120-এ হয় না। আর জন্য বলছি গুরুদেব, আর হয় 50-এ হয়, আর যার হয় না 120-এ হয় না গুরুদেব। নিমাই, তোমাকে বোঝাবার শক্তি আমার নাই। আমার মন বলছে, আমার মন বলছে আমার মনের বাসনা তোমার মনের বাসনা অবশ্যই পূর্ণ হবে। গুরুদেব আমি হব পথে মোরা, আমি হব পথে মোরা, আমি হব পথে মোরা। নিমাই, একান্তই একান্তই যদি যদি সন্ন্যাস মন্ত্রে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে হয়, তবে ওই কাঞ্চননগরে তবে ওই কাঞ্চননগরে মধু নামে মধু নামে এক নরসুন্দর আছে, তাহার কাছে গিয়ে তার কাছে যে মাথা মাথা মুন্ডন করে এসো। মধুরে মধুরে মধুরে